হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। তো আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে দূরে থাকছেন। তো শুরু করছি আজকের রিডিং, সাথে থাকবেন। দেখে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। প্রথমে কার্ড নিয়ে নেব, দেন ডিটেলস রিডিং করব, সাথে থাকবেন। ওকে, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। দেখে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। নাইট অফ ওয়ান্ডস, দেন Ace of Cups, Seven of Wands, then ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, সিক্স অফ পেন্টাকলস, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। কিং অফ সোর্ডস, কুইন অফ সোর্ডস, কুইন অফ ওয়ান্ডস। তো পরে প্রয়োজন হলে আবার কার্ড নেব। ওকে, তো দেখুন এখানে যে নাম্বারগুলো স্ট্রং, যে নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে, ঠিক আছে, নাম্বার 7, নাম্বার 6, নাম্বার 15, নাম্বার 9, নাম্বার 1, নাম্বার 17, নাম্বার 28, নাম্বার 29, ঠিক আছে, এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে। এবং যে রাশিগুলো স্ট্রং এখন পর্যন্ত, ফায়ার সাইন প্রতিটা রিডিংয়ে স্ট্রং থাকে। ফায়ার সাইনের ভিউয়ার্স হয়তো এখানে বেশি, ফায়ার সাইন প্রতিটা রিডিংয়ে স্ট্রং থাকে। দেন এসেছে মেষ রাশি, ফায়ার সাইনের মধ্যেই পড়ছে। ওয়াটার সাইন এসেছে বৃশ্চিক রাশি, কর্কট রাশি স্ট্রং, বৃশ্চিক রাশি এবং কর্কট রাশি। মীন রাশি সেরকম মানে এনার্জি স্ট্রং সেরকম পাচ্ছি না, কিন্তু কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি স্ট্রং রয়েছে। ফায়ার সাইনের মধ্যে সিংহ রাশি, মেষ রাশি স্ট্রং রয়েছে, ঠিক আছে। আর আর্থ সাইনের মধ্যে রয়েছে কন্যা রাশি, মকর রাশি, বৃষভ রাশি, তিনটাই রয়েছে। তো এবং মিথুন রাশি রয়েছে, ঠিক আছে। এয়ার সাইনের মধ্যে মিথুন রাশি রয়েছে এবং তুলা রাশি স্ট্রং। তো আপনাদের জন্য যে গাইডেন্স এসেছে নাইট অফ ওয়ান্ডস, যে আপনারা যে লক্ষ্যে আপনারা চলছেন, যে প্রসেসে আপনারা চলছেন, তো সেই প্রসেসে একটু চেঞ্জ নিয়ে আসা প্রয়োজন, ঠিক আছে। প্রসেসটা মানে একই প্রসেসে আপনি চলাতে কি হচ্ছে যে একটু চেঞ্জ না আনাতে, মানে আপনার সোল তো আপগ্রেড হচ্ছে, তো সোল যখন আপগ্রেড হচ্ছে তো সেই অনুযায়ী আপনার নিজের
সোলের মধ্যেও একটা চেঞ্জ নিয়ে আসতে হবে। তো সেই চেঞ্জের সাথে আপনাকে কিন্তু চলতে বলা হচ্ছে। আপনার জার্নিতে আপনি যে পথে চলছেন অবশ্যই সেটা ঠিক, আপনার জন্য ঠিক, আপনি আপনার সোল জার্নিতে আছেন, কিন্তু প্রসেসটাকে একটু চেঞ্জ করবেন, ঠিক আছে? কারণ আপনার মধ্যে তো সোল আপগ্রেড হয়েছে, আপনার সাথে অনেক এনার্জিও নতুন করে কিন্তু অ্যাড করা হয়েছে, অনেক পাওয়ার কিন্তু আপনাকে দেওয়া হয়েছে, এবং সেভাবে কিন্তু আপনার পাওয়ারগুলোকে আপনাকে ইউজ করতে বলা হচ্ছে। নিজের পাওয়ারগুলোকে জানুন এবং সেগুলোকে ইউজ করুন নিজের প্রসেসে। সেমভাবে প্রসেসে চলছেন ঠিক কথা, কিন্তু একটু চেঞ্জ নিয়ে আসুন যাতে আপনার জার্নিটা ইজি হয়ে যায়। আপনি যে জার্নিতে রয়েছেন, যে লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি স্ট্রাগল করছেন বা যে কাজের সাথে আপনি যুক্ত রয়েছেন, তো বলা হচ্ছে যে সেখান থেকে ওই টাইপটা একটু চেঞ্জ করতে এবং নতুন কিছু অ্যাড করতে, আপনার চলার প্রসেসে নতুন কিছু অ্যাড করতে, তাহলে আপনার যে জার্নি সেটা কিন্তু ইজি হয়ে যাবে। এবং আপনার উপর যে প্রেশার আপনি নিচ্ছেন কাজের জন্য, যে প্রেশারটা আপনার ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, 7 অফ ওয়ান্ডস, তো সেই প্রেশারটা কিন্তু আপনার উপর কমে যাবে, ঠিক আছে? তো সেই কারণে বলা হচ্ছে যে নিজের সোল যখন আপগ্রেড হচ্ছে, নিজের প্রসেসেও একটু নতুন কিছু চেঞ্জ নিয়ে আসুন, যা থ্রু আপনার চলার পথটা ইজি হয়ে যায় এবং আপনি কোনো প্রেশার ছাড়াই স্মুথলি যেন চলতে পারেন। এবং আপনি অনেক ভিউয়ার্স এটা করেছেন, এস অফ কাপস এসেছে, তারা নিজেদের এনার্জির মধ্যে একটা নিউ বিগিনিং নিয়ে এসেছে, ঠিক আছে, প্রসেসে নতুন চেঞ্জ নিয়ে এসেছে, যার থ্রু তারা আরও সামনে এগিয়ে যাচ্ছে। এবং দেখুন প্রসেসটাকে কীভাবে আরও ইজি করা যায়, ইজি ওয়েতে আপনাকে চলতে বলা হচ্ছে। খুব জটিলভাবে এগোবেন না, খুব জটিলভাবে এগোলে আপনার সোল প্রেসারাইজ হবে, ঠিক আছে? আপনি তো নাইট অফ ওয়ান্ডস, যে আপনার এনার্জিতে কিছু চেঞ্জ নিয়ে আসুন, আপনার কাজ করার প্রসেসে কিছু চেঞ্জ নিয়ে আসুন, তাতে কিন্তু আপনার যে লক্ষ্যে পৌঁছানোর যে রাস্তাটা সেটা আরও কিন্তু ইজি হয়ে যাবে এবং আপনি ইজিলি কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। লক্ষ্যে পৌঁছানোর জন্য স্ট্রাগল থাকে অবশ্যই, এবং আপনারা হার্ড ওয়ার্ক করেছেন, কিন্তু ডিভাইন আপনাকে কিছু নতুন পাওয়ার আপনার মধ্যে অ্যাড করা হয়েছে ট্রান্সফরমেশন থ্রু। যেহেতু আপনি পূর্বে হার্ডওয়ার্ক করেছেন অনেক, সেই হার্ডওয়ার্কের ফল হিসাবে আপনার প্রসেসটা যেন ইজি হয়ে যায়, তো সেই কারণে কিন্তু ঈশ্বর আপনাকে নতুন পাওয়ার কিন্তু নতুন রূপে আপনাকে কিন্তু দেখতে চাইছেন, এবং আপনার যে হার্ডওয়ার্কের যে রাস্তাটা সেটা কিন্তু ইজি করে দেওয়া হয়েছে। তো সেটাকে অবশ্যই আপনি ফলো করুন, সেইভাবে চলুন। এবং আপনি চলতে চলতে কি করছেন, যে এই পথটা আদৌ আমার জন্য কি না, বা ডিভাইন আদৌ আমার জন্য এই পথটা সিলেক্ট করেছে কি না, বা আপনি এই পথের এই যে এই লক্ষ্যে পৌঁছানোর পর আপনার সাকসেসফুল লাইফ আপনি লিড করতে পারবেন কি না, তো এইরকম চিন্তাভাবনা আপনার মধ্যে আসে। তো আপনাকে বলা হচ্ছে আপনি যা করবেন আনকন্ডিশনালি করুন, ঈশ্বরকে স্যারেন্ডার করে করুন, ডিভাইনকে স্যারেন্ডার করে করুন। অবশ্যই আপনি যদি পজিটিভিটি ছড়ান, তো আপনার লাইফে তো পজিটিভিটি এন্টার করবে না, তো এই কাজগুলো কখনো বৃথা যাবে না। আপনি আনকন্ডিশনালি কাজগুলো করুন, আপনার লাইফে ঈশ্বর আনকন্ডিশনালি কিন্তু আপনাকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন, ঠিক আছে? ডাউট রাখবেন না। এবং আপনি একজন দৃঢ় প্রতিজ্ঞ একজন মানুষ, যা দেখতে পাচ্ছি, যে কাজটা হাতে নেন সেই কাজটাই আপনি করেছেন, এবং ফিউচারেও আপনাকে কিন্তু অনেক কাজ করতে দেখা যাচ্ছে, এবং আপনার থ্রু কিন্তু অনেক যে এরকম যে পজিটিভ সোল আছে তাদের থ্রু পৃথিবীতে নেগেটিভ পজিটিভিটি কিন্তু ব্যালেন্স হয়। তো পজিটিভ মানুষরা কেন আসে পৃথিবীতে, যে ব্যালেন্স করার জন্য আসে। আশেপাশে এত নেগেটিভিটি ছড়িয়ে গেছে যে পজিটিভ মানুষ হয়তো মানে খুঁজে হয়তো পাওয়া যাবে। তো সেই কারণে আপনাদের পৃথিবীতে সেন্ড করা হয় যে ভাইব্রেশন ইনক্রিজ করার জন্য। তো সেই কারণে বলা হচ্ছে যে আপনি নিজের পজিটিভিটির ওপরে কাজ করুন এবং নিজের পজিটিভিটিকে স্প্রেড করুন। নিজের মধ্যে যে নলেজ আছে, নিজের মধ্যে যে কাজ করার যে দৃঢ়তা আছে, আপনি যে দৃঢ় প্রতিজ্ঞ মানুষ, সেইভাবে আপনি আশেপাশের মানুষগুলোকেও বোঝান যে কোনো কিছুই বৃথা যায় না। পজিটিভিটি মেনটেন করে চললে আপনার লাইফে পজিটিভিটি কিন্তু এন্টার করবে। এরকম অনেক মানুষ আছেন যারা এই যে ইউনিভার্সাল যে রুলস সেটা কিন্তু মানে বিশ্বাস করতে পারে না, তারা ডাউটে চলে যায়, ঠিক আছে? ঈশ্বরের অস্তিত্ব নিয়ে একটা ডাউটে চলে যায়। তো আপনাকে বলা হচ্ছে যে আপনি যতটা পারবেন সেই ডাউটগুলো আপনি নিজের মধ্যে থেকেও ক্লিয়ার করবেন, এবং আপনার আশেপাশে যারা এরকম যে ডাউটের এনার্জিতে চলে যায়, তারা নিজের প্রসেসকে বিশ্বাস করতে পারে না, ঈশ্বরের যে অস্তিত্ব সেটাকে বিশ্বাস করতে পারে না, তো সেখানেও কিন্তু আপনাকে তাদের বোঝাতে হবে যে পজিটিভিটি মেনটেন করে চলে অবশ্যই ইউনিভার্স, অবশ্যই ডিভাইন আপনার লাইফে কিন্তু পজিটিভিটি সেন্ড করবে।
এই জিনিসটা অনেকে মানতে পারে না, তো আপনাকে কিন্তু এর উপরে কাজ করতে হবে এবং আপনার লক্ষ্যে আপনি সহজে পৌঁছে যাবেন। আপনার চলার পথ কিন্তু ইজি করে দেওয়া হয়েছে, আপনার মধ্যে যে স্ট্রাগল সেটা কিন্তু অনেকটা কম করে দেওয়া হয়েছে। ঈশ্বর কিন্তু আপনার হার্ড ওয়ার্ক দেখে আপনার চলার পথে যে স্ট্রাগল সেটা কিন্তু অনেকটাই কম করে দিয়েছেন এবং নিউ বিগিনিং আপনার লাইফে আসছে। নতুন করে আপনি নিজের লাইফকে আরও বেশি করে কিন্তু উপভোগ করতে পারবেন এবং নিজের কিছু কিছু যে ভুল ত্রুটি সেগুলো কিন্তু আপনার সামনে এখন আসবে। আপনার চলার পথে, আপনার লক্ষ্যে এগিয়ে যাওয়ার পথে কোন ব্যাড হ্যাবিটস, ঠিক আছে, কোনো ব্যাড হ্যাবিটস আছে কি না, বা কোথায় আপনার ভুল হচ্ছে, কোথায় আপনার এনার্জি ব্যালেন্স করার প্রয়োজন, কোথায় আপনাকে কতটুকু এনার্জি দিতে হবে, তো এই রকম কিন্তু এখন আপনার সামনে ক্লিয়ার হবে যে কোন কাজের জন্য আপনাকে কতটুকু সেখানে মানে সময় দিতে হবে, বা আপনি মানে একটা জার্নিতে আপনি কোন প্রসেসে গেলে খুব তাড়াতাড়ি ইজি ওয়েতে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন। এইভাবে কিন্তু ঈশ্বর আপনার সামনে এখন অনেক জিনিস কিন্তু রাখছে এবং আপনার যে নেগেটিভ ডার্ক সাইড যদি কিছু থেকে থাকে সেটাও কিন্তু এখন আপনার সামনে আসবে। তো আপনাকে বলা হচ্ছে সেই ডার্ক সাইড যখন আপনার সামনে আসবে তো ওভার থিঙ্কিংয়ে চলে যাবে না যে এত অ্যাওয়েকেনিংয়ের পর কেন আপনার মানে ডার্ক সাইড রয়েছে বা নেগেটিভিটি এখন পর্যন্ত রয়েছে। তো বলা হচ্ছে যে ওটা নিয়ে ওভার থিঙ্কিং করবে না, কী করে নেগেটিভিটি অ্যান্ড ডার্কনেস থেকে আপনি বেরোতে পারবেন সেটার পথ খুঁজুন, সেটা নিয়ে ওভার থিঙ্কিং করবেন। আপনি বেরোতে পারবেন বলেই আপনার সামনে কিন্তু যে আপনার যে বাকি যে নেগেটিভিটি, বাকি যে টক্সিসিটি, ঠিক আছে, বাকি যে আপনার হ্যাবিটস, ব্যাড হ্যাবিটস যেগুলো আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছতে কিছুটা হলেও বাধা দিচ্ছে, অনেকটাই অ্যাওয়েকেনিং হয়েছেন আপনি, আপনার মধ্যে থেকে অনেক নেগেটিভিটি রিলিজ হয়েছে, আপনি একজন পজিটিভ সোলেই পরিণত হয়েছেন। তবুও যেহেতু মানে কী বলবো, আমরা তো আর ডিভাইন নই, ডিভাইনের অংশ মাত্র, তো আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে। তো সেই কারণে আপনার মধ্যে যদি যতটুকু নেগেটিভিটি রয়েছে, যতটুকু টক্সিসিটি রয়েছে সেটা কিন্তু আপনার মধ্যে থেকে এখন রিলিজ করানো হচ্ছে। তো সেটাকে অবশ্যই পজিটিভলি নেন এবং সেটাকে নিজের মধ্যে থেকে রিলিজ করুন। সেটা নিয়ে ওভার থিঙ্কিং করবে না যে এত কিছু করার পর, এত মেডিটেশন করার পর, এত কাজ করার পর আমার মধ্যে কেন নেগেটিভিটি আসছে, এটা করবে না। যেটা আসছে সেটাকে রিলিজ করুন। ওকে, কুইন অফ ওয়ান্স, আপনাকে দেখা যাচ্ছে যে আপনি কিন্তু নিজের লক্ষ্যে একদম স্থির রয়েছেন এবং আপনার আশেপাশে যে নেগেটিভ মানুষ রয়েছে তারা কিন্তু আপনাকে আপনার যে চেঞ্জ, আপনার এনার্জিতে যখন নতুন কিছু অ্যাড হয়েছে অবশ্যই আপনার মধ্যে চেঞ্জ এসেছে, তো সেই চেঞ্জটাকে নিয়ে আপনার জার্নিতে আপনাকে এগোতে বলা হচ্ছে। সেই চেঞ্জটাকে নিয়ে আসুন, আরও বেশি করে ফুটিয়ে তুলুন নিজের সোলের মধ্যে, তো দেখবেন আপনিও নিজেকে এনার্জেটিকভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং তারা কিন্তু আপনার দিকে ফোকাস রেখেছে এবং তারা মানে ভাবছে যে কীভাবে আপনাকে, আগে যেভাবে আপনাকে বোকা বানানো যেত, আগে যেভাবে আপনার এনার্জিকে সহজেই ড্রেন করা যেত, আগে যেভাবে আপনাকে সহজেই ডাউটের এনার্জিতে নিয়ে আসা যেত, সেইভাবে কেন এখন সেটা কাজ করছে না, কী এমন আপনার কাছে চলে এসেছে, বা কিভাবে আপনি এত চেঞ্জ হয়ে গেলেন হঠাৎ করে। তো হঠাৎ করে তো কিছু হয় না, একটা মানুষকে ট্রিগার দিতে 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 মানুষটা কিন্তু একটা ডিফারেন্ট ব্যক্তিত্ব সম্পন্ন, কিন্তু ডিফারেন্ট পার্সোনালিটি সম্পন্ন কিন্তু একটা মানুষে পরিণত হয় ট্রিগার থ্রু দিতে দিতে। তো আপনাকে তো মানে ঈশ্বর এই কার্মিক রিলেশন থ্রু ট্রিগার দিয়েছেন যাতে আপনি আপনার ভেতরের যে ব্যক্তিত্ব, ভেতরের যে আপনার বাস্তব স্বরূপ, আপনি যে স্বরূপ নিয়ে পৃথিবীতে এসেছেন সেই স্বরূপটা যেন আপনি নিজের মধ্যে নিয়ে আসতে পারেন এবং সেইভাবে আপনি যেন লাইফে এগোতে পারেন। সেই কারণে টক্সিক মানুষদের যে আপনার জীবনে কিন্তু নিয়ে আসা হয়। তারা কি করে যে আপনার যে বাস্তব স্বরূপ, আপনি যে সত্তা নিয়ে পৃথিবীতে এসেছেন সেটাকে চেঞ্জ করে দেয়। তারা এত প্রেসারাইজ করে আপনাকে, এতটাই আপনার উপর মানে তারা অধিকার মানে দেখায় বা আপনাকে একটা মানে এত প্রেশারে রাখে, এতটাই আপনাকে ডাউনে রাখার চেষ্টা করে যে আপনি আপনার আসল যে রিয়েল ব্যক্তিত্ব, রিয়েল পার্সোনালিটি থেকে কিন্তু আপনাকে সরে যেতে হয় এবং আপনি কিন্তু প্রেসারাইজ হয়ে কিন্তু সরে যান। দেন আপনাকে আপনার বাস্তব স্বরূপের সাথে পরিচিত করানোর জন্য এবং আপনি যেন আপনার বাস্তব স্বরূপকে চিনতে পারেন, আপনি যেন টক্সিক মানুষদের ভিড়ে নিজেকে নিয়ে না চলে যান এবং নিজের যে সত্তা নিয়ে আপনি এসেছেন সেটা যেন ভুলে না বসেন, সেই জন্য কিন্তু আপনার লাইফে নেগেটিভ মানুষ থ্রু আপনার লাইফে ট্রিগার দেওয়া হয়। তো তারপর কিন্তু আপনি নিজের যে বাস্তব সত্তাকে চিনতে পারেন এবং সেইভাবে আপনি কিন্তু নিজের পাওয়ারে আসেন। তো সেই কারণে এই টক্সিক মানুষগুলো কিন্তু আপনার লাইফে
ট্রিগার ক্রিয়েট করেছিল, ঠিক আছে, অ্যাটাক করতো, সাইকিক অ্যাটাক করতো, ট্রিগার করতো, নানাভাবে আপনাকে কিন্তু এরা একটা মানে তুচ্ছ মনে করে নানাভাবে কিন্তু আপনাকে নানা অছিলে অপমান করতো। আপনার যে অস্তিত্ব সেটা একদম নেই, বা আপনার একটা ফ্যামিলিতে যেটুকু সম্মান থাকা দরকার, একজন মানুষের একটা ফ্যামিলিতে যতটুকু সম্মান থাকা দরকার সেইটুকু সম্মান আপনার প্রাপ্য সম্মান আপনাকে কিন্তু দেওয়া হতো না। তো এই কারণে আপনি নিজের উপর কাজ করেছেন। সহ্যেরও তো একটা সীমা থাকে, তো আপনি সেই কারণে নিজের উপর কাজ করেছেন। আপনি কি করেছেন যে ওই সময়টা নষ্ট না করে, যখন তারা আপনাকে একা ফেলে রেখে চলে গেছিল, তখন আপনি কি করেছিলেন যে আপনি নেগেটিভিটির মধ্যে না চলে গিয়ে নেগেটিভ কাজের সাথে নিজেকে ইনভলভ না করে আপনি কিন্তু স্পিরিচুয়ালি নিজেকে স্ট্রং করেছিলেন, মেডিটেশন করেছিলেন এবং ঈশ্বরের সাথে, ডিভাইনের সাথে আপনার কানেকশনকে আরও বেশি স্ট্রং করেছিলেন, ঠিক আছে। তো ডিভাইন এই কারণে আপনাকে এত পজিটিভিটি সেন্ড করে, এত একটা ভালোবাসার জায়গায় রেখেছে এবং আপনাকে প্রোটেক্টেড রেখেছে যে আপনি কিন্তু খারাপ সময়েও কিন্তু খারাপ কোনো ঘটনার সাথে বা খারাপ কোনো গ্যাংয়ের সাথে বা খারাপ কোনো পরিস্থিতির সাথে কিন্তু আপনি সেটাকে মেনে নেননি, সেটাকে কিন্তু আপনি নেগেটিভিটি থেকে আপনি সবসময় কিন্তু দূরে ছিলেন। আপনি কিন্তু কখনো অ্যাডজাস্টের এনার্জিতে যাননি, নেগেটিভিটির সাথে অ্যাডজাস্টমেন্টে আপনি কখনোই যাননি। আপনি কিন্তু একা হলেও পজিটিভিটির সাথে কানেকশন বজায় রেখেছেন এবং ঈশ্বরকে সারেন্ডার করে দিয়েছিলেন, নিজের ওপর কাজ করেছিলেন। তো সেই কারণে কিন্তু আপনার জার্নিকে আরও বেশি ইজি করে দেওয়া হয়েছে এবং আপনি যেন আপনার লক্ষ্যে সহজে পৌঁছে যেতে পারেন এবং আপনার লাইফে সমস্ত অভাব যেন দূর হয়, সেই কারণে কিন্তু ঈশ্বর আপনাকে এখন হেল্প করছেন। তো অবশ্যই কিন্তু নিজেকে লাকি মনে করবেন যে আপনার যে পজিটিভিটি, আপনার যে হার্ডওয়ার্ক, আপনার যে নিজেকে অন্যদের থেকে ভিড়ের থেকে আলাদা করে আপনি যে নিজের মতো করে একটা পথ চলছেন, সেটাতে কিন্তু ঈশ্বর আপনার উপর প্রসন্ন হয়েছেন এবং আপনাকে কিন্তু পজিটিভিটি চারিদিক থেকে সেন্ড করা হয়েছে এবং আপনাকে কিন্তু প্রোটেক্টেড রাখা হয়েছে। আপনার কোনো কিছুই কিন্তু বৃথা যায়নি, আপনার মেডিটেশন বৃথা যায়নি, আপনার যে ঈশ্বরের প্রতি সমর্পণ সেটাও কিন্তু বৃথা যায়নি। তার জন্যই কিন্তু আপনি আজ নিজেকে একটা পরিবর্তন নিজের মধ্যে কিন্তু আপনি উপলব্ধি করতে পেরেছেন এবং পরিবর্তন আপনার হয়েছে, আপনার সোল কিন্তু আপগ্রেড হয়েছে। আপনি নিজের ওপর নেগেটিভ পরিস্থিতিতেও আপনি কাজ করে গেছেন, ঈশ্বরকে বিশ্বাস করে গেছেন, স্পিরিচুয়ালিটির সাথে কানেকশন আপনি বজায় রেখেছেন, সেই কারণে কিন্তু আপনার লাইফে চারিদিক থেকে এত পজিটিভিটি রয়েছে এবং আপনার লাইফে এখন পজিটিভ মানুষগুলো কিন্তু এখন আপনার লাইফে টিকে থাকতে পারবে এবং নেগেটিভ যারা আপনার সোলের জন্য যারা নেগেটিভ ইন্টেনশন যারা নিয়ে আসবে, আপনার খারাপ করা তো দূরের কথা, আপনাকে নিয়ে যদি কিছু ভেবেও থাকে, তারা খারাপ করার চিন্তা তো পরে, আপনাকে নিয়ে যদি কোনো নেগেটিভ চিন্তাও তারা করে থাকে, তাদেরকেও আপনার লাইফ থেকে কিন্তু দূর করা হচ্ছে, ঠিক আছে। তো যারা দূর হচ্ছে একদম ভাববেন যে তারা আপনার জন্য ঠিক নয়, তাদেরকে নতুন করে আর জায়গা দেবেন না, আপনাকে কিন্তু বারবার বলা হচ্ছে। নিউ বিগিনিং আসছে, ঈশ্বর কিন্তু আপনার যে সোল প্রসেস, আপনার যে জার্নি, সেই জার্নির পথ আপনি কি করে চলবেন, কিভাবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন, তো তার দায়িত্ব কিন্তু ঈশ্বর নিয়ে নিয়েছেন এবং আপনাকে কিন্তু সেই পথে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনাকে সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে দূর করা হচ্ছে। এখানে কোনো ভিউয়ার্সের হয়তো খুব হেলথ ইস্যু নিয়ে প্রবলেম ছিল, ঠিক আছে, আপনার হেলথ হয়তো আপনার সঙ্গ দিত না, তো সেখান থেকে কিন্তু আপনার হেলথ আপনাকে কিন্তু ঠিক হতে দেখা যাচ্ছে, আপনার হেলথ কিন্তু আপনার এবার সঙ্গ দেবে এবং আপনাকে বলা হচ্ছে যে কিছুটা সময় আপনি নিজের উপর দেন, এস অফ কাপস, আপনাকে বলা হচ্ছে কিছুটা সময় আপনি নিজের ওপর দেন এবং নেচারের সাথে সময় স্পেন্ড করুন, নেচারের সাথে টাইম স্পেন্ড করুন, নেচারের আশেপাশে থাকুন, এটা কিন্তু মাস্ট বলা হচ্ছে, কারণ আপনার এখন হিলিং চলছে, আপনি নিজেকেও হিল করছেন এবং অপরকেও হিল হতে সাহায্য করছেন। তো আপনাকে বলা হচ্ছে যে আপনাকে নেচারের আশেপাশে কিন্তু থাকতে বলা হচ্ছে এবং নেচারকে আপনাকে কিন্তু গ্র্যাটিটিউড সেন্ড করতে বলা হচ্ছে, তাতে কিন্তু আপনি একটা আপনার হার্ট কিন্তু হিল হবে এবং ভেতর থেকে আপনি একটা রিফ্রেশমেন্টের এনার্জিতে আপনি নিজেকে নিয়ে যেতে পারবেন, আপনার সোল কিন্তু একটা রিফ্রেশমেন্টের এনার্জিতে যাবে, ঠিক আছে। এবং নেগেটিভ মানুষ কিন্তু আপনার দিকে অনবরত দেখছে, কিভাবে অ্যাটাক করা যায়, কিভাবে আপনার লাইফে আবার নেগেটিভ সিচুয়েশান ক্রিয়েট করা যায়, কিভাবে আপনার আগের যে স্ট্রাগল আবার আপনার লাইফে নিয়ে আসা যায়, কিন্তু সেগুলো কিছুই হবে না। আপনার লাইফের সমস্ত স্ট্রাগল কিন্তু শেষ হয়ে গেছে এবং স্ট্রাগল যেন আপনাকে ইজি ওয়েতে আপনি যেন আপনার জার্নিতে যেতে পারেন, তারও কিন্তু ডিভাইন প্ল্যানিং প্লটিং করে আপনাকে কিন্তু সেই পথেই নিয়ে যাচ্ছে। তো নিজের ওপর ভরসা রাখুন, ডিভাইন আপনাকে যেভাবে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, সেইভাবেই চলুন। আপনাকে
ফ্লোয়ের সাথে চলতে বলা হচ্ছে। ওভার থিঙ্কিং করে বা প্রেসারাইজ করে নিজেকে নিয়ে যাবেন না, আপনি যেটুকু পারবেন ফ্লোয়ের সাথে চলুন, ঠিক আছে? বেশি ওভার থিঙ্কিং করবেন না, যেটা হচ্ছে না সেটাকে কিছুক্ষণ চেষ্টা করার পর তাকে একটু সাইডে রাখুন, যেটা আপনার হচ্ছে, যেটা আপনি ইজিলি করতে পারছেন সেই দিকে আপনাকে যেতে বলা হচ্ছে। দেন আপনি এটা ট্রাই করুন, যদি হয়ে থাকে তাহলে সেটা আপনার সোল জার্নি। যদি এরপরেও আপনি সেই কাজে নিজেকে সাকসেসফুল মনে করতে পারছেন, তো ভাববেন যে সেই কাজটা আপনার জন্য নয়। আপনি আপনার সোল জার্নিতে কিন্তু আপনাকে যেতে বাধ্য করা হচ্ছে। তো যে কাজটা আপনার দ্বারা হচ্ছে না, আপনি অনেক চেষ্টা করছেন, 100% দিয়েছেন, ঠিক আছে, অনেক বছর থেকে চেষ্টা করছেন, অনেক মাস থেকে চেষ্টা করছেন, তো সেখান থেকে একটু এনার্জিটাকে ডিটাচ করে মেডিটেশন করুন, আপনার সোল প্রসেসটাকে জেনে দেন সেই পথে চলুন। দেখবেন আপনি কিন্তু খুব সহজে একটা সাকসেসফুল লাইফ আপনি লিড করতে পারবেন এবং একটা গ্রোথ সাকসেসের এনার্জিতে যাবেন। যারা ফাইন্যান্সিয়ালি স্টাবলিশড হতে চান, যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, তো তাদের জন্য বলা হচ্ছে যে সোল জার্নিকে বেছে নিন, হয়তো একটু সময় লাগবে, দেখুন আপনার জন্য পুরো ফিউচার ক্রিয়েট করা হচ্ছে। আপনাকে একটা নেগেটিভ সাইকেল থেকে বের করে একটা সুন্দর ফিউচারের দিকে আপনাকে নিয়ে যেতে চাইছে ডিভাইন। তো তার জন্য তো একটু সময় লাগবে, আপনাকে সেই সময়টা ডিভাইনকে দিতে হবে, নিজেকে দিতে হবে, নিজের ওপর কাজ করতে হবে। দেন আপনি যেটা চাইছেন, আপনি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে চাইছেন, আপনি একটা ভালো মানে জীবন চাইছেন, একটা পজিটিভ লাইফ চাইছেন, আপনি ইন্ডিপেন্ডেন্টভাবে নিজেকে সামনে নিয়ে যেতে চাইছেন, তো সব কিছুই আপনার লাইফে হবে। কিন্তু একটু পেশেন্স রাখতে হবে, কারণ আপনার ফিউচার ক্রিয়েট করা হচ্ছে। ফিউচার যখন ক্রিয়েট করা হচ্ছে সেটা তো 1-2 দিনে হয়ে যাবে না, তার জন্য একটা সময় লাগবে, প্রপার টাইম প্রয়োজন। তো ডিভাইনকে টাইম দিন আর নিজের ওপর কাজ করুন এবং ডিভাইনকে স্যারেন্ডার করুন, গ্র্যাটিটিউড সেন্ড করুন। ওভার থিঙ্কিং করবেন, আপনি যতটা পারবেন নিজের কাজে ইনভলভ থাকুন, নিজের কাজ ইজি ওয়েতে করার চেষ্টা করুন। দেখবেন যে আপনার নেগেটিভিটি অনেকটাই দূর হয়ে গেছে এবং নিজের উপর যে ডাউট ছিল সেটাও কিন্তু দূর হয়ে গেছে। আপনি যত বেশি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, তত কিন্তু আপনার যে চিন্তা, ওভার থিঙ্কিং কিন্তু তত আপনি কম করতে পারবেন। সেলফ লাভে থাকুন, নিজের কাজকে ভালোবাসুন এবং নিজের কাজে এগিয়ে যান। নেগেটিভ চিন্তাভাবনা থেকে দূরে রাখুন। হ্যাঁ, অনেক নেগেটিভ মানুষ আপনার মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু নিয়ে আসার চেষ্টা করবে এবং তারা বিভিন্নভাবে আপনাকে কিন্তু অপমান করার চেষ্টা করবে, আপনাকে যে তুচ্ছ দেখানোর চেষ্টা করবে বা আপনার যে অস্তিত্ব নেই তাদের লাইফে সেটা কিন্তু আপনাকে বোঝানোর চেষ্টা করবে, কারণ আপনি তাদের থেকে বেরিয়ে এসেছেন। আপনি টক্সিসিটির ভিড়ে নিজেকে নিয়ে যাননি, তাদের থেকে আপনি আলাদা হয়ে একা একটা নিজের জার্নিকে বেছে নিয়ে ডিভাইনের পথে আপনি চলছেন। তো তাদের তো আপনার যে প্রসেস, আপনার যে লাইফস্টাইল, আপনার যে নিজের প্রতি একটা আত্মবিশ্বাস, আপনি যে এত স্পিরিচুয়ালিটিকে মেনটেন করে চলছেন, তাতে কিন্তু তারা জেলাস এনার্জি আপনার দিকে সেন্ড করছে। তো সেই কারণে কিন্তু আপনার মধ্যে মাঝে মাঝে একটা ডাউটের এনার্জি ক্রিয়েট হচ্ছে। তো সেটাকে রিলিজ করুন, সেটাকে নিয়ে ধরে থাকলে হবে না, সেটাকে রিলিজ করুন এবং আপনার প্রেশার কিন্তু কম করে দেওয়া হয়েছে, আপনার স্ট্রাগল কিন্তু কম করে দেওয়া হয়েছে, ঠিক আছে? স্মার্ট ওয়েতে আপনাকে চলতে বলা হচ্ছে, বেশি প্রেশার না নিয়ে, ঠিক আছে? বেশি প্রেশার নিলে আপনি অসুস্থ হয়ে যাবেন। আপনার ব্রেন যেটুকু করতে পারছে, আপনার ফিজিক্যাল বডি যেটুকু নিতে পারবে, আপনাকে সেইটুকুই করতে বলা হচ্ছে, ওকে? তো সেইটুকুই করবেন, কিন্তু 100% দেবেন, 100% দেবেন। আপনার কনফিডেন্ট যেন লো না হয়, কনফিডেন্টের সাথে আপনাকে কিন্তু সামনে এগোতে বলা হচ্ছে, কনফিডেন্ট যেন লো না হয় এবং আপনাকে বলা হচ্ছে যে 100% দেবেন, কনফিডেন্টলি আপনাকে চলতে বলা হচ্ছে এবং কনফিডেন্সের সাথে আপনাকে আপনার 100% দিতে বলা হচ্ছে কাজে, ঠিক আছে? স্মার্ট ওয়েতে কাজ করুন, হার্ড ওয়ার্ক না। আপনার হার্ড ওয়ার্কের দিন শেষ, এবার আপনার স্মার্ট ওয়ার্কের দিন। ঈশ্বর আপনাকে সব দিক থেকে কিন্তু যাচাই করে নিচ্ছে, ঝালাই করে নিচ্ছে এবং আপনার মধ্যে আরও নতুন নতুন কিন্তু পাওয়ার অ্যাড করা হচ্ছে। তো সেই কারণে এখন আপনার মধ্যে সেই চেঞ্জটাকেও কিন্তু নিয়ে আসতে হবে, যাতে আপনি স্মুথ ওয়েতে সামনে এগোতে পারেন, ওকে? এবং আপনার সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজ কিন্তু শেষ হচ্ছে, আপনার লাইফে একটা ব্যালেন্স আসছে। আপনার যে কন্ট্রোল পাওয়ার অন্যের হাতে ছিল, আপনাকে যে অন্য কেউ কন্ট্রোল করতো, আপনার এনার্জিকে যারা ইউজ করতো, সেখান থেকে আপনাকে বের করে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু আপনার লাইফে, ঠিক আছে, ইভিল আই দিয়ে যাচ্ছে এবং তাদের ইভিল আই এখন আপনার উপর সেভাবে প্রভাব ফেলতে পারবে না, কারণ আপনি একটা হাই ভাইব্রেশন সোলে পরিণত হয়েছেন। আপনি প্রোটেক্টেড একটা শিল্ডের মধ্যে আছেন, হয়তো বা আপনি মেডিটেশন করছেন, আপনি অ্যাঞ্জেল দ্বারা প্রোটেক্টেড, ডিভাইন আপনাকেও কিন্তু প্রোটেক্টেড করছে, আপনি নিজের সোলকেও প্রোটেক্ট করেছেন এবং আপনাদের রিলেশনশিপকেও আপনি প্রোটেক্ট করছেন এবং ডিভাইন কিন্তু আপনাকে প্রোটেক্ট করে রেখেছে বলে এদের ইজিলি এখন আপনার লাইফে কোনো নেগেটিভ
সিচুয়েশন ক্রিয়েট করতে পারবে না। আগে যেমন আপনি ওভার থিঙ্কিংয়ে চলে যেতেন, আপনার ইমব্যালেন্স হয়ে যেতেন এদের ইভিল আই থ্রু, তো আগে যেমন আপনার এরকম নেগেটিভ সিচুয়েশন আপনার লাইফে ক্রিয়েট হতো, তো এখন সেটা দেখবেন হচ্ছে না, কারণ আপনি একজন হাই ভাইব্রেশনাল সোলে পরিণত হয়েছেন। এদের ইভিল আই আপনার লাইফে কিন্তু কোনো নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করতে পারবে না। তো তবুও বলবো যে ইভিল আই প্রোটেক্টর অবশ্যই ক্যারি করবেন, ইভিল আই প্রোটেক্টেড অবশ্যই ক্যারি করবেন, ঠিক আছে? কারণ আপনি হয়তো ইভিল আই প্রোটেক্টর ক্যারি করেছেন এবং নিজেকে হাই ভাইব্রেশনে নিয়ে গেছেন বলেই কিন্তু আপনি প্রোটেক্টেড রয়েছেন। মাস্ট বলা হচ্ছে ইভিল আই প্রোটেক্টর আপনি ক্যারি করুন, ওকে? এবং যাদের ফাইন্যান্সিয়ালি প্রবলেম রয়েছে এবং যারা নাম্বার 3 এর সাথে কানেক্টেড, নাম্বার 6 এর সাথে কানেক্টেড, তো তাদের বলা হচ্ছে যে আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথের জন্য সিট্রিন একটা ক্রিস্টাল রয়েছে, আপনি ব্রেসলেট আকারেও সেটাকে ইউজ করতে পারেন এবং রিং হিসাবে কিন্তু আপনি সেটাকে ইউজ করতে পারেন, ঠিক আছে? সিট্রিন ইয়েলো কালারের ক্রিস্টাল, ঠিক আছে? আপনার ফাইন্যান্সিয়াল যে ব্লকেজ সেটা যাতে আপনার লাইফ থেকে দূর হয়ে যায় এবং আপনি যেন স্মুথলি আপনার ফাইন্যান্সকে লাইফে এনজয় করতে পারেন, তো সেই জন্য কিন্তু আপনাকে সিট্রিন ধারণ করতে বলা হচ্ছে, ঠিক আছে? বৃহস্পতিবার এটা আপনি বৃহস্পতিবার এটাকে কোনো মন্দিরে গিয়ে ভালো করে সেটাকে শুদ্ধ করবেন, ঠিক আছে? কোনো লক্ষ্মী এবং নারায়ণের মন্দিরে যাবেন, সেখানে গিয়ে কিন্তু ভালো করে যে পুজো করে পুরোহিত দ্বারা সেটাকে শুদ্ধ করবেন এবং সেটাকে কিন্তু ধারণ করবেন বৃহস্পতিবার, ওকে? এবং বৃহস্পতিবারটা কিন্তু আপনাকে বলা হচ্ছে ভেজ খাওয়ার চেষ্টা করবেন। যাদের ফাইন্যান্সিয়ালি প্রবলেম চলছে, যারা অনেক হার্ডওয়ার্ক করার পর ফাইন্যান্সকে উপভোগ করতে পারছে না, তাদের জন্য যে বৃহস্পতিবারটা অবশ্য মেনে চলবেন, ভেজ নেওয়ার চেষ্টা করবেন এবং লক্ষ্মীনারায়ণ মন্দিরে গিয়ে বিষ্ণুদেবের কোনো মন্দিরে গিয়ে আপনাকে সিট্রিনকে শোধন করে পুরোহিত দ্বারা কিন্তু শোধন করে দেন আপনাকে কিন্তু ধারণ করতে বলা হচ্ছে। দেখবেন আপনার ফাইন্যান্সের অনেক যে সমস্যা, আপনার গ্রোথ, আপনার সাকসেসের, আপনি যে স্টাক হয়ে যাচ্ছেন সেখান থেকে আপনি কিন্তু বেরোতে পারবেন এবং আপনার ফাইন্যান্সিয়ালি যে ব্লকেজ সেটা কিন্তু আপনার লাইফ থেকে রিমুভ হবে, আপনার লাইফে একটা ব্যালেন্স আসবে, ঠিক আছে? এটা আপনাদের জন্য কিন্তু আমি যে গাইডেন্স দিলাম আপনারা এটা করতে পারেন। এবং কুইন অফ সোর্ডস, আপনার যে বুদ্ধি এত তীক্ষ্ণ হয়েছে, যে আপনার ব্রেনকে, আপনার ক্রাউন চক্রকে, আপনার বুদ্ধিকে সহজেই ম্যানিপুলেট করা যেত প্রথমে, তো তারা এভাবে আপনার ফিলিংস নিয়ে তারা খেলেছে, আপনাকে সময়ে অনেক বোকাও বানিয়েছে। আপনার যে তাদের প্রতি যে একটা রেসপেক্ট, টক্সিক মানুষের প্রতি আপনার যে রেসপেক্ট, একটা যে যেহেতু যদি ফ্যামিলি মেম্বার থেকে থাকে তো তাদের প্রতি একটা রেসপেক্ট বা একটা ভালোবাসা থাকে, তার থ্রুই হয়তো আপনি তাদেরকে রেসপেক্ট করতেন, তো সেটাকে কিন্তু আপনার দুর্বলতা ভেবে নিয়েছিল। তো এখন যখন আপনার এনার্জিতে চেঞ্জ দেখেছে এবং আপনি এখন কুইন অফ সোর্ডসের এনার্জিতে রয়েছে, ঠিক আছে? এখানে ফেমিনাইনও উঠে এসেছে, মাস্কিউলিনও উঠে এসেছে, তো আপনারা নিজের ওপর কাজ করে একটা সোর্সের এনার্জিতে চলে এসেছেন। আপনাকে কিন্তু কেউ আর সহজে বোকা বানাতে পারবে না, আপনাকে ফুলের এনার্জিতে নিয়ে যেতে পারবে না। আপনি নিজের উপর কাজ করে এতটাই ব্যালেন্স হয়ে গেছেন, এতটাই আপনি মানুষকে এখন জাজ করতে পারেন দূর থেকেই যে তারা আপনার লাইফে কোন ইন্টেনশন নিয়ে আসছে বা কেন আপনার সাথে একটা বন্ড ক্রিয়েট করতে চাইছে, আপনি কিন্তু সেটা অনায়াসে বুঝতে পারেন, যেটা প্রথমে আপনি বুঝতে পারতেন না। তা অবশ্যই আপনাকে অনেক নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হয়েছে, নিজেকে অনেক আপগ্রেড করতে হয়েছে, আপনার সোলকে আপগ্রেড করতে হয়েছে, দেন কিন্তু আপনি এনার্জিতে আসতে পেরেছেন এবং এটা দেখে তারা কিন্তু শক হয়ে রয়েছে। আপনার স্পিরিচুয়ালিটিকে তারা ফেক বলেছে, আপনাকে তারা ফেক বলেছে। লোকের সামনে আপনার রেসপেক্ট কি করে ডাউনে নিয়ে আসা যায়, কি করে সমাজের সামনে লোকের কাছে আপনার রেসপেক্টকে ডাউন করা যায়, আপনার যে সম্মান তাকে ডাউন করা যায় এবং আপনি যে ফেক, আপনার যে পার্সোনালিটি ফেক, সেটাকেও তারা প্রমাণ করতে চেয়েছে। তো দেখুন, যে ফেক নয় তাকে যদি ফেক প্রমাণ করার জন্য কেউ সেখানে এনার্জি দেয়, তো কি হবে যে তারই যে বাস্তব রূপটা, তারই যে ফেকনেস, সেটা কিন্তু সবার সামনে চলে আসবে এবং সেটাই হয়েছে। আপনাকে ফেক দেখাতে গিয়ে তাদের যে ফেক সাইডটা, তারা যে ফেক, সেটা কিন্তু সবার সামনে ক্লিয়ার হয়ে গেছে এবং তাদের লাইফ থেকে কিন্তু যারা তাদের হেল্প প্রোভাইড করতে এক সময়, সেসব মানুষ কিন্তু তাদের লাইফ থেকে দূরে যাচ্ছে এবং তারা টক্সিক মানুষদের একটা গ্যাংয়ে পরিণত হয়েছে। তাদের লাইফে কোনো পজিটিভ মানুষ নেই। দেখবেন যারা আপনার লাইফে টক্সিসিটি সেন্ড করেছিল, যারা আপনার আশেপাশে টক্সিক মানুষ রয়েছে, তাদের লাইফে কিন্তু যারা রয়েছে, তাদের গ্যাংয়ে যারা রয়েছে, তারা সবাই কিন্তু টক্সিক, তারা সবাই নেগেটিভ। তাদের লাইফ থেকে যে পজিটিভ মানুষগুলো একে একে কিন্তু রিমুভ হয়েছে,
ঠিক আছে? তো এটাই হচ্ছে যে নেগেটিভ সোল কখনো পজিটিভিটির সাথে থাকতে পারে না যদি সে নিজেকে না চেঞ্জ করে, এবং টক্সিক মানুষ কখনো নিজেকে চেঞ্জ করতে চায় না, নিজের ভুল বুঝতে পারে না, তার জন্য কিন্তু তাদেরকে অনেক বার্থ নিতে হয়। ঠিক আছে? যারা পজিটিভ তাদের লাইফে যখন স্ট্রাগল বেড়ে যায়, ঈশ্বর যখন তাদের লাইফে দুঃখটা বেশি দিয়ে দেয় বলবো না, কিছু তাদের কর্মার ফল থাকে, তাদের পাস্ট লাইফের কোনো কর্মের ফল থাকে, বা তারা হয়তো জ্ঞানে বা অজ্ঞানে কাউকে হার্ট করেছিল, তো সেই কারণে কিছু না কোনোভাবে তার কর্মা ক্রিয়েট হয়, তো সেই কর্মাটা রিলিজ করা হয়। ডিভাইন কিন্তু আপনার কর্মাটা রিলিজ করে আপনার লাইফে দুঃখ দিয়ে, আপনি যেন খুব সহজে একটা পজিটিভ লাইফের দিকে যেতে পারেন, এই জন্মেই যেন আপনি একটা পজিটিভ লাইফ উপভোগ করতে পারেন, এবং আপনার পাস্ট লাইফের সমস্ত কর্মা যেন ক্লিয়ার হয়, এই লাইফের সমস্ত কর্মা যেন ক্লিয়ার হয়, এবং আপনাকে যেন আর বার্থ নিতে না হয়, বা বার্থ নিলেও সেই বার্থে যেন আপনার যে পাস্ট লাইফের কোনো কর্মা আপনার ফিউচার বার্থে যেন না যায়, সেই কারণে কিন্তু আপনার কর্মাটা যে লাইফে সেই লাইফে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করা হয়। ডিভাইন আপনার উপর খুশি হয়ে আপনার কানেকশন যে এতটা ডিপ, সেই কানেকশনকে আপনি বজায় রেখেছেন, এবং তার জন্য কিন্তু আপনার লাইফের সমস্ত যে কর্মা কিন্তু ক্লিয়ার হয়, তাই হয়তো আপনার লাইফে দুঃখটা আপনি বেশি অনুভব করেন, সেটা কিন্তু আপনার কর্মা ক্লিয়ার করা হয়। আপনি যখন একটা কর্মা ক্লিয়ার করে একটা পজিটিভ লাইফে চলে যাবেন, তখন কিন্তু আপনি পজিটিভিটিকেই উপভোগ করতে পারবেন, এবং আপনার লাইফের সমস্ত কর্মা ক্লিয়ার হয়ে যাওয়ায় আপনাকে আর সেই স্ট্রাগল ফুল লাইফে আর যেতে হবে না। এবং যারা টুইন সোল, যাদের উপর ঈশ্বর অনেক দায়িত্ব দিয়ে পাঠায়, তাদেরকে কিন্তু সময়ে সময়ে পৃথিবীতে সেন্ড করা হয়, পৃথিবীতে ভাইব্রেশন ইনক্রিজ করার জন্য। ঠিক আছে? তো আপনাকে হয়তো কিছু বছর পর আবার আপনাকে কিন্তু এই বার্থে সেন্ড করা হবে আপনার পার্টনারের সাথে অনেক দায়িত্ব নিয়ে, দেন আপনার যে আগের যে কর্মা সেটা কিন্তু আপনার লাইফে যেন অ্যাড না হয়। একেই তো টুইন ফ্লেমের লাইফের জার্নি লং, এবং তাদের অনেক স্ট্রাগলফুল লাইফ, তার সাথে যদি আবার কর্মা আপনার অ্যাড হয়ে যায়, ব্যাড কর্মা, তাহলে কি হবে বুঝতে পারছেন? যে একটা লাইফ পুরো কর্মা ক্লিন করতে করতেই কেটে যাবে, কিন্তু সেটা আরও বেশি স্ট্রাগল আপনার লাইফে নিয়ে আসবে। তো আপনার এই স্ট্রাগল কমানোর জন্য কি হয়, যে এই লাইফে যে লাইফে রয়েছেন সেই লাইফে আপনার কর্মা ক্লিন করার চেষ্টা করা হয়। তো আপনাকে যখন কিছু বছর পর আবার যখন আপনাকে পৃথিবীতে সেন্ড করা হবে ভাইব্রেশন ইনক্রিজ করার জন্য, তো সেটা যেন আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্যই আপনি স্ট্রাগল করতে পারেন, এবং এক্সট্রা কোনো কর্মা যেন আপনার লাইফে কোনো প্রভাব ফেলতে না পারে, সেই কারণে একটা কর্মা কিন্তু আপনার ক্লিন করা হয়, এবং আপনি যেন আপনার পার্টনারের সাথে আপনার জার্নিকে স্মুথলি নিয়ে যেতে পারেন, সেই কারণে আপনার কর্মা কিন্তু ক্লিন করা হয়। ঠিক আছে? তো এটাকে পজিটিভলি নেবেন এবং নিজের উপর কাজ করবেন, দেন আপনার কিন্তু সমস্ত নেগেটিভিটি এভাবেই দূরে যাবে। কিং অফ সোর্স, কুইন অফ সোর্স, দুজনের এনার্জি উঠে এসেছে, মাস্কিউলিন ফেমিনাইন, দুজনেই কিন্তু একদম পুরো দমে নিজেকে ব্যালেন্স করে রেখেছেন এবং নিজের যে জার্নিতে ফোকাস করেছেন। এবং আপনি কিন্তু আপনার যে সোল জার্নি হচ্ছে পৃথিবীতে পজিটিভ ভাইব্রেশন ইনক্রিজ করা, পজিটিভিটি ইনক্রিজ করা, ভাইব্রেশন বাড়ানো, পজিটিভ নেগেটিভ ব্যালেন্স করা। তো আপনারা সেই কাজে রত হয়ে গেছেন, সেই কাজে আপনারা লেগে গেছেন, এবং আপনাদের কিন্তু সেভাবে আপনাদের সোলকে কিন্তু তৈরি করা হয়েছে। আমি যে এনার্জিটা উঠে এসেছে এরকম ভিউয়ার্সের এনার্জি উঠে এসেছে যাদের জার্নি হচ্ছে পৃথিবীতে ভাইব্রেশন ইনক্রিজ করা। সবার জার্নি হয়তো আলাদা হয়, কিন্তু জার্নির যে কারণ সেটা কিন্তু ভাইব্রেশনকে হাই করায়। ঠিক আছে? তো আপনাকে কোন প্রসেসে গেলে আপনার কোন জার্নি থ্রু আপনি পৃথিবীতে পজিটিভিটি ইনক্রিজ করতে পারবেন সেটা কিন্তু হয়তো বিভিন্ন হতে পারে, কিন্তু জার্নির যে রেজাল্ট সেটা কিন্তু আপনার হবে যে পৃথিবীতে পজিটিভিটি ইনক্রিজ করায়। ওকে, হয়তো পথটা আলাদা হবে, বাট রেজাল্ট, তার ফল কিন্তু হবে যে ভাইব্রেশন ইনক্রিজ হবে পৃথিবীতে। তো অবশ্যই আপনারা আপনাদের কাজে লেগে গেছেন এবং আপনারা দুজনে ব্যালেন্স, একটা এনার্জিতে রয়েছেন। এখন আপনাদের ইমব্যালেন্স করার চেষ্টা করা হয়েছে, এখনও হচ্ছে, কিন্তু আপনাদের ভাইব্রেশন পুরো হাই হয়ে আছে এবং কোনো নেগেটিভিটি কিন্তু কোনো ইভিলে আপনার লাইফে কোনো প্রভাব ফেলতে পারছে না, কারণ হয়তো আপনি নিজেকে প্রোটেক্টেড শিল্ডের মধ্যে রেখেছেন এবং হাই ভাইব্রেশনে এখন রয়েছেন, এবং হয়তো আপনি ইভিল আই প্রোটেক্টর ইউজ করছেন। এবং যারা এখনও করছেন না তারা কিন্তু অবশ্যই ইভিল আই প্রোটেক্টর নেবেন এবং নিজেকে একটা পজিটিভ সার্কেলে কিন্তু রাখার চেষ্টা করবেন। তো আমি একটু ক্ল্যারিফাই করে নেব রিডিংটাকে, যে মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স দিতে চেয়েছেন।
দেখে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স দিতে চাইছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স দিতে চাইছেন। স্ট্রেংথ, আপনি পুরো হাই ভাইব্রেশনে রয়েছেন এবং আপনাকে পুরো স্ট্রেংথ কিন্তু ঈশ্বর দিয়ে দিয়েছেন। আপনাকে আপনার পাওয়ারের সাথে এগোতে বলা হচ্ছে এবং আপনি এখন কারেজের এনার্জিতে রয়েছেন। আপনি নিজেও অনেক কিছু করছেন এবং অপরকেও আপনার আশেপাশে যে পজিটিভ সোল রয়েছে তাদেরকেও আপনি এনকারেজ করতে পারছেন নিজের কাজের জন্য। নিজের জার্নিতে তারা যেন স্মুথলি এগোতে পারে, নিজের জার্নিকে তারা যেন পজিটিভ কনফার্মেশন সাইন, নিজের জার্নিকে তারা যেন পজিটিভ ওয়েতে নেয় এবং পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে যায়, তার জন্য আপনি কিন্তু এনকারেজ করছেন তাদের। ঠিক আছে, তো আপনার লাইফ থেকে নেগেটিভ সিচুয়েশন দূর করা হয়েছে, নেগেটিভ টক্সিক মানুষকে কিন্তু দূর করা হয়েছে। তো অবশ্যই কিন্তু এটাকে আপনি পজিটিভ ওয়েতেই নিয়ে যাচ্ছেন এবং সেটাকে কিন্তু কন্টিনিউ করতে বলা হচ্ছে এবং আপনি কিন্তু আপনার লাইফে ফোকাস, আপনি আপনার ডিসিশনে কিন্তু ফোকাস এবং আপনি যে জার্নিকে কিন্তু ফোকাসের সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ঠিক আছে, আপনাকে সেখান থেকে কিন্তু কেউ আর সরাতে পারবে না। হয়তো প্রথমে আপনাকে অনেক ডাউটের এনার্জিতে নিয়ে আসা হয়েছে, আপনি হয়তো এই কাজটাকে বা আপনার জার্নিকে হয়তো ফোকাসের সাথে নেননি বা ডাউট রেখেছিলেন। তো এখন কিন্তু আপনাকে এই সব এনার্জি থেকে আপনাকে বেরোতে দেখা যাচ্ছে এবং আপনি পুরো স্ট্রেংথের সাথে কিন্তু নিজের কাজে ফোকাস করে এগোতে পারছেন। ঠিক আছে, এবং আপনি ইন্সপিরেশন হয়ে এসেছেন, আপনি অনেকের থেকে ইন্সপিরেশন নিয়েছেন এবং আপনি কিন্তু অনেকে ইন্সপায়ার্ড করছেন। আপনি অনেকের থেকে যারা পজিটিভ সোল, যারা আপনার থেকে আরও বেশি নলেজ রাখেন, তাদের থেকে আপনি নলেজ গেইন করেছেন, নিজেকে নলেজেবল পার্সনে পরিণত করেছেন এবং আপনি কিন্তু ইন্সপিরেশন নিয়েছেন তাদের থেকে এবং আপনি কিন্তু অন্যকেও ইন্সপায়ার্ড করতে পারছেন। ঠিক আছে, তো অবশ্যই ঈশ্বরকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন এবং যারা আপনার সাথে নলেজ শেয়ার করেছে তাদের সাথে একটা মানে সোলফুলি একটা রিলেশন ক্রিয়েট অবশ্যই হয়েছে। তো সেইভাবে আপনাদের বলা হচ্ছে যে নিজের এনার্জিটাকে কিন্তু আদান প্রদান করুন তাদের সাথে, যারা আপনার জন্য পজিটিভ, যারা নলেজেবল পার্সন, এবং চেষ্টা করবেন আপনার অরার আশেপাশে নলেজেবল পার্সনকে রাখার, যারা আপনার থেকে বেশি জানে, যারা আপনার থেকে বেশি নলেজেবল, সেই সব পার্সনকে কিন্তু আপনার নিজের সারাউন্ডে রাখবেন। তাদের থেকে আপনি কিন্তু নলেজ গেইন করতে পারবেন এবং আপনার যে জার্নি তার সম্বন্ধে আপনার যে নলেজ সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন এবং নিজের অ্যাচিভমেন্টে সেটাকে আপনি ইউজ করতে পারবেন এবং নিজেকে একটা নলেজেবল পার্সনে পরিণত করতে পারবেন। তো আপনার থেকে যারা বেশি জানে তাদেরকে নিজের আশেপাশে রাখুন, তাদের আশেপাশে নিজে থাকুন, আপনার সারাউন্ডে তাদের রাখুন, পজিটিভ সোলদের সাথে থাকুন, নলেজেবল সোলের সাথে থাকুন। আপনিও একটা নলেজেবল সোলে পরিণত হবেন এবং আপনার জার্নিকে আপনি পজিটিভলি নিয়ে যেতে পারবেন এবং আপনি অনেক সোলকে নলেজ শেয়ার করতে পারবেন এবং পড়ুন, নলেজ আপনাকে শেয়ার করতে বলা হচ্ছে। আপনি নিজেও নলেজ নিন, যারা আপনার থেকে নলেজেবল তাদের থেকে নলেজ নিন এবং আপনি যে নলেজটা নিয়েছেন সেটাও কিন্তু আপনি শেয়ার করুন। দেখবেন আপনি এই চর্চার মধ্যে থাকলে আপনার নলেজ কিন্তু দিন দিন ইনক্রিজ হবে এবং আপনি কিন্তু বাস্তব জীবনের সাথে নিজের যে অস্তিত্ব, যে সত্তা, সেটা আপনি পুরোপুরি কিন্তু নিজের মধ্যে নিয়ে আসতে পারবেন। যে সত্তা নিয়ে পৃথিবীতে আপনাকে ঈশ্বর সেন্ড করেছিল সেই সত্তাগুলো কিন্তু আপনার মধ্যে স্পষ্টভাবে ফুটে উঠবে এবং স্পষ্টভাবে আপনি সেগুলো বুঝতে পারবেন। ঠিক আছে, তো এইভাবেই নিজের স্ট্রেংথের সাথে এগিয়ে যান এবং পজিটিভ সোলের, নলেজেবল সোলের আশেপাশে নিজেকে রাখার চেষ্টা করুন এবং নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন, যাদের থেকে আপনি কোনো নলেজ নিতে পারবেন না, যারা আপনাকে একটা পারলে হয়তো একটা ফুলের এনার্জিতে নিয়ে চলে যাবে, একটা ডাউটের এনার্জিতে নিয়ে চলে যাবে, সেই সব সোল থেকে দূরে থাকুন, দূরে থাকুন এবং নলেজেবল সোলদের আশেপাশে নিজেকে রাখার চেষ্টা করুন। ঠিক আছে, নিজের সারাউন্ডকে পজিটিভ রাখুন। মহাদেব আপনাকে এটাই বলতে চাইছেন। দ্য লাভার্স, আপনাদের রিলেশনশিপ নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনাদের রিলেশনশিপ নিয়ে যদি আপনাদের কোনো ডাউট থেকে থাকে, তো সেখানে কিন্তু রিলেশনশিপ ঠিক হতে দেখা যাচ্ছে। লাভার্সের কার্ড এসেছে, নাম্বার 6 কার্ড। হতে পারে আপনার নাম্বার 6 সাথে কোনোভাবে কানেক্টেড আপনি। তো আপনার শুক্র কিন্তু এখন আপনার সাথ দিচ্ছে, আপনার ভেনাস কিন্তু আপনার সঙ্গ দিচ্ছে। আপনার ভেনাস যদি প্রথমে উইক ছিল তো সেটা কিন্তু স্ট্রং হচ্ছে এবং আপনি আপনার লাভ লাইফকে কিন্তু এনজয় করতে পারবেন, আপনার ম্যারিড লাইফকে আপনি এনজয় করতে পারবেন। যদি আপনার ম্যারিড লাইফে সেরকম চেঞ্জ আসছিল না বা দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতো বা অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হতো, তো আপনার যে ম্যারিড লাইফ রিলেশনশিপে কিন্তু একটা স্পাইসি ব্যাপার আসতে চলেছে, সেটাকে কিন্তু আপনি দেখতে পাবেন। আপনার ভেনাস কিন্তু স্ট্রং হচ্ছে এবং একটা সুইটনেস আপনার
রিলেশনশিপে আপনি কিন্তু অনুভব করতে পারবেন। এবং আপনি যেটা চেয়েছেন আপনার রিলেশনশিপে যেন সেটা ব্যালেন্স থাকে, যে চেয়েছেন আপনি, আপনার পার্সন আপনার দিকে যে অ্যাটেনশনটা দেখ, আপনার ফিলিংসকে যেন বোঝে, সেটা কিন্তু হচ্ছে। আপনার পার্সন কিন্তু আপনার ফিলিংসকে বুঝছে এবং সে কিন্তু আপনার মধ্যে যে চেঞ্জ সেটা কিন্তু উপলব্ধি করতে পারছে এবং আপনার চেঞ্জের জন্য সে বেশি কিন্তু আপনার দিকে অ্যাট্রাক্ট হচ্ছে। তো খুব ভালো সময় আসছে যারা রিলেশনশিপে আছেন তাদের জন্য, এবং যারা একটা ম্যারিড লাইফে রয়েছেন, একটা অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছিল, সেখান থেকেও কিন্তু আপনারা বেরোচ্ছেন এবং একটা সুইট একটা লাভ স্টোরি কিন্তু আপনাদের ক্রিয়েট হচ্ছে। সেটা ম্যারেজ লাইফে হচ্ছে, রিলেশনশিপ হলেও কিন্তু হচ্ছে। একটা সুইটনেস আসছে আপনাদের রিলেশনশিপে, ঠিক আছে? সুইটনেস এবং স্পাইসি ব্যাপারটা এবার ব্যালেন্স হচ্ছে, আমি সেটা বলতে চাইছি। এবং নিউ কোনো পার্টনার কারো লাইফে আসতে পারে, নিউ বিগিনিংয়ের কার্ড এসেছিল, দেন দ্য লাভার্স। তো নিউ কোনো সোলমেট আপনার লাইফে হয়তো ম্যানিফেস্ট হচ্ছে। যারা টক্সিক রিলেশনশিপে ফেসেছিলেন বা যারা একটা ভালো রিলেশনশিপ ম্যানিফেস্ট করছিলেন, তো তাদের জন্য কিন্তু একটা নিউ পার্টনার কিন্তু লাইফে আসতে দেখা যাচ্ছে, যে আপনাকে আপনার সোল জার্নির সাথে আপনাকে কানেক্ট করবে আরও দৃঢ়ভাবে, এবং আপনারা কিন্তু সোল বেসিসে আরও বেশি স্ট্রং বন্ডে নিজেদের নিয়ে আসতে পারবেন এবং সেভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন। তো সোলমেট আপনাদের লাইফে আসছে, এবং আপনার যে ম্যারেজ নিয়ে কোনো ম্যানিফেস্টেশন থেকে থাকলে আপনাদের হয়তো ম্যারেজে বাধা আসছিল, বা কোনো ভালো যে বিয়ের জন্য কোনো প্রস্তাব আপনারা পাচ্ছিলেন না, কোনো ভালো ফ্যামিলি কোনো প্রস্তাব যেন আপনারা না পান, সেটার উপরেও কিন্তু অনেক টক্সিক মানুষ স্পেল ওয়ার্ক করেছিল, ঠিক আছে? যে আপনি যেন কোনো ভালো রিলেশন যেন আপনার লাইফে না আসে, কোনো ভালো পরিবারের সাথে যেন আপনার একটা মানে ম্যারেজের যে কী বলবো সম্বন্ধ না হয়, বা কোনো ভালো সম্বন্ধ যেন আপনাদের লাইফে না আসে, কোনো ভালো ঘরের কোনো। তো তার উপরেও কিন্তু তারা মনের প্রাণে চেষ্টা করে গেছে, আপনার রেপুটেশন খারাপ করে গেছে, ব্ল্যাক ম্যাজিক করে গেছে, স্পেল ওয়ার্ক করে গেছে, অনেক চেষ্টা করেছে। সব কিছু তাদের লাইফে ব্যাকফায়ার হয়েছে। এবং আপনার যে ডেস্টাইন পার্সন, আপনার যে সোলমেট, আপনার যে টুইন, তারা কিন্তু আপনার লাইফে এখন আসছে, ঠিক আছে? এখানে যদি টুইন ফ্লেম জার্নিতে কেউ থেকে থাকেন, অবশ্যই আছেন, তো তাদের টুইনও কিন্তু তাদের লাইফে খুব তাড়াতাড়ি আসছে। রিউনিয়নের এনার্জিতে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছেন। এবং যারা নিউ পার্সন ম্যানিফেস্ট করেছিলেন তাদের লাইফে কিন্তু সোলমেট আসছে, নিউ সোলমেট। কোনো ভালো পরিবারের থেকে কিন্তু আপনাকে প্রস্তাব আসতে দেখা যাচ্ছে। অ্যারেঞ্জ ম্যারেজের একটা ভাইব কিন্তু এখানে আসছে। এখানে কারো একটা অ্যারেঞ্জ ম্যারেজে একটা ভাইব আসছে, আপনাদের হয়তো অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে, আপনাদের কোনো ভালো ঘর থেকে কিন্তু বিয়ের সম্বন্ধ আসছে। অবশ্যই রেজোনেট করলে কিন্তু কমেন্ট করবেন, এবং না করলে কেউ ফোর্সফুলি নেবেন না, ঠিক আছে? এখানে অনেকের এনার্জি উঠে আসে, এবং এই রিডিং থেকে কেউ কিন্তু কোনো বিগ ডিসিশন নেবেন না। বিগ ডিসিশন নিতে হলে কিন্তু আপনাকে পার্সোনাল রিডিং নিতে হবে, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ডিসক্রিপশনে থাকে, সেখান থেকে নিয়ে অবশ্যই টেক্সট করুন। আপনাদের সাথে রিডিংয়ের যে ফিসটা সেটা একবার ডিসকাস করে নিই, যে 499-এ আপনারা 5টে কোশ্চেনের অ্যান্সার পাবেন। 5টে কোশ্চেন আপনারা করতে পারেন যে কোনো ক্ষেত্র থেকে, ঠিক আছে? এবং 1500-এ আপনারা আনলিমিটেড প্রশ্ন করতে পারেন। আপনার লাইফে যাবতীয় হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন রিডিং নিলে, এবং ডিটেলস সেন্ড করবেন নিজেদের, ওকে? কল কেউ করবেন না, কল কেউ রিসিভ করবে না, টেক্সট করবেন। তো আপনাদের বলা হচ্ছে যে একটা বিশাল পরিবর্তন আপনাদের লাভ লাইফে আসতে চলেছে। নতুন পার্সন আপনারা ম্যানিফেস্ট করেছিলেন, সেও কিন্তু আপনার লাইফে খুব তাড়াতাড়ি এন্ট্রি নিচ্ছে, এবং আপনার যে টুইন ফ্লেম, আপনার যে টুইন সোল, আপনার যে টুইন পার্টনার, ডেস্টাইন পার্টনার, সে কিন্তু আপনার লাইফে খুব তাড়াতাড়ি আসতে দেখা যাচ্ছে, এবং আপনাদের রিউনিয়ন কিন্তু হতে দেখা যাচ্ছে। রিউনিয়ন অনেকেই ভাববে যে যারা ফেক জার্নিতে রয়েছে, যারা ফেক টুইন ফ্লেম জার্নিতে রয়েছে, যারা নিজেদের ভাবছে যে তারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছে, কিন্তু তারা আদৌ টুইন ফ্লেম জার্নিতে নেই, তারা রিউনিয়ন মানে বুঝবে না। রিউনিয়ন মানে ওই বেশ একটা দেখা করলো, কিছু টাইম স্পেন্ড করলো, বা নিজেদের ইচ্ছা মিটিয়ে নিল, আমি সেটা বলছি না, সেটা কিন্তু রিউনিয়ন না। রিউনিয়ন যারা ট্রু টুইন ফ্লেম, রিউনিয়নের মানে কিন্তু একমাত্র তারাই বুঝতে পারবে যারা ট্রু টুইন ফ্লেম। রিউনিয়নের মানে কিন্তু ফেক টুইন ফ্লেম যেটা ভাবে সেটা কিন্তু নয়। তো যে ভিউয়ার্সরা দেখছেন তারা অবশ্যই জানেন যে টুইন ফ্লেমের কাছে রিউনিয়নের কতটা গুরুত্ব, তো সেটাকে অবশ্যই রেসপেক্ট করেছেন, এবং আপনাদের লাইফে কিন্তু রিউনিয়ন হতে দেখা যাচ্ছে, ওকে? দ্য ওয়ার্ল্ড, মা মহামায়ার কার্ড এসেছে, ঠিক
ঠিক আছে? তো ফুলফিলমেন্ট আপনাদের আসছে লাইফকে আপনি ফুল এনজয় করতে পারবেন এবং আপনার সমস্ত উইশ ফুলফিল করা হবে। এবং আপনাদের ট্রাভেল আসছে যার থ্রু আপনি নিজের সোলকে আরও বেশি একটা রিফ্রেশমেন্টের এনার্জিতে নিয়ে যেতে পারবেন। ইউনিটি আসছে, সোলমেটের সাথে, সোল ফ্যামিলির সাথে আপনার ইউনিটি কিন্তু হতে দেখা যাচ্ছে। ওকে, আপনারা ইউনাইটেড হচ্ছে এবং আপনাদের লাইফে হারমোনি আসছে। ট্রাভেল আসছে পজিটিভ ওয়েতে, যা আপনার লাইফে অনেক পজিটিভিটি নিয়ে আসবে, অনেক অ্যাডভেঞ্চার নিয়ে আসবে, অনেক রিফ্রেশমেন্ট নিয়ে আসবে, অনেক আপনার সোলকে আপগ্রেড করবে ট্রাভেল। তো অবশ্যই ক্লেম করুন, আমি তো ক্লেম করলাম। এবং নিজের সোল জার্নিকে রেসপেক্ট করুন, নিজের সোল জার্নিকে সাথে নিয়ে এভাবে এগিয়ে যান এবং সেলফ লাভে থাকুন, নিজেকে প্রচুর প্রচুর ভালোবাসুন, ঠিক আছে? এবং হেলথের যত্ন নিন। যাদের হেলথ নিয়ে প্রবলেমে ছিলেন তাদের হেলথ তো ঠিক হচ্ছে বলে আপনি একদম হেলথের কেয়ার করা ছেড়ে দেবেন না, হেলথের কিন্তু কেয়ার করবেন অবশ্যই। হেলথ আছে তো সব আছে, তো হেলথকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবেন, ঠিক আছে? দেখে নেব অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে আসছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। দ্য ট্রুথ মাস্ট প্রিভেল। আপনাদের সামনে সত্য নিয়ে আসা হচ্ছে। আপনি যে সত্তা নিয়ে পৃথিবীতে এসেছেন, ঠিক আছে, আপনার বাস্তব রূপ আপনার সামনে কিন্তু এখন আসবে এবং অনেকের বাস্তব রূপ আপনার সামনে কিন্তু খুলবে। অনেকের বাস্তব চরিত্র আপনি জানতে পারবেন যারা আপনার সামনে ভালো সেজে থাকতো, এবং আপনি নিজের পাওয়ারকেও জানতে পারবেন, ঠিক আছে? সত্য আপনি উপলব্ধি করতে পারবেন। দেন ইউ নিড টু গো টু টেম্পল। স্যাটারডে টিউসডে আপনাকে মন্দির যেতে বলা হচ্ছে, ঈশ্বরের সাথে, ডিভাইনের সাথে কিছুটা টাইম স্পেন্ড করতে আপনাকে বলা হচ্ছে। এবং মন্দিরে যখন পুজো হবে, আপনার যে ঘন্টার ধ্বনি, যে শঙ্খ ধ্বনি মন্দিরের, সেটাকে কিন্তু আপনাকে আপনার সেই সময় মন্দিরে যখন ঘন্টা ধ্বনি হবে বা যখন শঙ্খ বাজবে, তো সেই সময় আপনাকে কিন্তু মন্দিরে উপস্থিত থাকতে বলা হয়। টুইন ফ্লেম জার্নি হতে পারে, আমার ভিউয়ার্সের মধ্যে কেউ টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, তো তাদের কিন্তু রিউনিয়ন হতে দেখা যাচ্ছে এবং আপনার পার্সন কিন্তু এখন আপনার জন্য একটা অ্যাকশন নেবে এবং তার থ্রু আপনাদের কিন্তু রিউনিয়ন হতে দেখা যাচ্ছে। ওকে, ম্যানিফেস্টেশন ইজ ওয়ার্কিং। আপনার ম্যানিফেস্টেশন কিন্তু ওয়ার্ক করছে, সেটাকে কন্টিনিউ রাখুন। মেডিটেশন করুন, চ্যান্টিং করুন এবং ঈশ্বরকে স্যারেন্ডার করুন, নিজেকে ঈশ্বরকে সমর্পণ করুন, নিজের সোলকে, নিজের কাজকে, এবং গ্র্যাটিটিউড সেন্ড করুন। তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভিটি মেনটেন করে চলবেন এবং নিজের হেলথকে কেয়ার করুন। ওকে, তো অনেক অনেক ধন্যবাদ যারা আমার সাথে রয়েছেন, আমাকে সাপোর্ট করছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে সাপোর্ট করুন, পাশে থাকুন এবং নিউ ভিউয়ার্স যারা আছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। আপনারা যদি উপকৃত হয়ে থাকেন রিডিং থ্রু, অবশ্যই কিন্তু এটাকে শেয়ার করবেন। যারা নেগেটিভ জার্নিতে পড়ে রয়েছে, আপনার ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার্সকেও তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করবেন। সেই হাই ভাইব্রেশনে থাকুন যাতে আপনার লাইফে পজিটিভিটি অ্যাট্রাক্ট হয় এবং নেগেটিভিটি থেকে যেন আপনি দূরে থাকেন। অবশ্যই আমি প্রে করি আপনারা যেন একটা পজিটিভ লাইফ লিড করতে পারেন এবং এই চ্যানেলটাকে কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ, শুভরাত্রি।